আজকে তোমাদের বাড়ি আমার ভাঙ্গনধরা অজয় নদীর বাঁকে জল যেখানে সোয়াগ করে স্থলকে ঘিরে রাখে এই সাবজেক্টের উপর একটি সিনারি ড্রয়িং তোমাদের স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার তোমরা নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো এটা একটি সাবজেক্ট ড্রয়িং হবে, যেটা অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো, সেই রিকোয়েস্টের উপরেই এটা আঁকা হচ্ছে। সাবজেক্টটা যেটা বিভিন্ন স্কুলে দেওয়া হচ্ছে, সাবজেক্টটা যেটা বাড়ি আমার ভাঙ্গনধরা অজয় নদীর বাঁকে জল যেখানে সোয়াগ করে স্থলকে ঘিরে রাখে, এই সাবজেক্টের ওপর আজকে তোমাদের এই ওয়াটার কালার সিনারিটি ড্রয়িং হবে। তো দেখো স্টেপ বাই স্টেপ কী করে পুরো ছবিটা করা হচ্ছে। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা স্কিপ করে যেও না। আশা করি সেটা তোমরা করবে না, আর পরপর দেখলে কাজটি তোমাদের ভালোই হবে। তো দেখো সেটা কীভাবে করছি। তো সবার প্রথমে তোমরা একটি উঁচু জায়গা তৈরি করবে। এইখানে একটা নৌকা করে দেবে, আরেকটা নৌকাও কিছুটা দেখা যাচ্ছে। এইখানে একটা ঘরের সাজেশন, একটু ভাঙ্গা ঘর, একটু দেখিয়ে দিতে পারো। এইখানে একটা লাঠি যার সাথে নৌকাটা বাঁধা আছে। এইখানে একটা ল্যান্ড, এখানে কিছু গাছ, সারি গাছের অংশ, তাল গাছ, নারকেল গাছ, এগুলো করে দিতে পারো। এইখানে ছোট করে একটা ফিগার দেখিয়ে দিতে পারো। থেকে কিছু গাছ, অর্থাৎ নদীর ধারে যে গাছের সারি থাকে সেই গাছের সারি দেখিয়ে দিতে পারো। এইখানে নদী পাড়টা ভাঙন ধরেছে, সে ভেঙে ভেঙে এই অবস্থা এসে ঠেকেছে জায়গাটা। যে সাবজেক্টটা তার ওপরে তোমরা করার চেষ্টা করবে। অর্থাৎ এই যে বাঁক, এই বাঁকটা করবে, নদীর যে বাঁকগুলো তৈরি হয় সেই সাবজেক্টটা যেটা লেখা আছে সেই সাবজেক্টটাকে তোমরা রেখে কাজটা করার চেষ্টা করবে। এখানে নানা রকম ডালপালা গাছের
আছে, তোমাদের মতন করে এটা করবে। অর্থাৎ অসংখ্য গাছের সারি তোমরা এই জায়গাটায় দেখাতে পারো। দূরে এবার যে নদী হরিজন্টাল লাইনটা হালকা করে মাঝে মাঝে দিয়ে দেখা যাচ্ছে। দেখিয়ে দেবে দূরে একটা নৌকার সাজেশন দেখিয়ে দিতে পারো। এ হলো আমাদের কমপ্লিট যে সাবজেক্ট আমাদের দেওয়া হয়েছিল সেই সাবজেক্টের উপর ছবি। বাড়ি আমার ভাঙ্গনদরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোয়াগ করে স্থলকে ঘিরে রাখে। যে সাবজেক্টের উপর তোমাদের ড্রয়িংটা করা হলো, এবার দেখো সেটি কীভাবে স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার দিয়ে ফুটিয়ে তোলা হয়। আশা করি তোমাদের সেটি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কালারগুলো ঠিক তোমরা করে উঠতে পারবে না। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কাজটিও তোমাদের ভালো হবে। তো দেখো সেটি কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ করছি। তো দেখো, তো সবার প্রথমে প্লেন ওয়াটার দিয়ে আকাশটা তোমরা সবার প্রথম ভিজিয়ে নেবে। এরপর প্লেন ওয়াটার দিয়ে ভিজিয়ে নেওয়ার পর তোমরা ফ্রেঞ্চ আল্ট্রামেরিন বা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা আকাশটা হালকা করে দিতে পারো। ঠিক মাঝখানে একটু গ্যাপ রেখে তোমরা দেবে, একটু হোয়াইটটা থাকবে কোবাল্ট ব্লুর সাথে হোয়াইট মিশিয়ে। এরপর ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে তার সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা এই মাঝখানে রঙটা ছাড়তে পারো। ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি এভাবে করে জল থাকা অবস্থায় কাজটা তোমরা করবে। এরপর ইয়েলো অকারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে নিচ দিকে ওপরে জলের সাথে মিশিয়েই নিচ দিকে টেনে নিয়ে আসবে। এরপর দূরের কালারটা তোমরা কোবাল্ট ব্লু, ইয়েলো অকার এই কালার মিশিয়ে অল্প একটু ভার্মিলিয়ান কালারও থাকতে পারে, এই ধরনের কালার মিশিয়ে দূরের কাজটা তোমরা করবে। এরপর গাছের কাজটা আসা যাক। স্যাপ গ্রিনের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে ওপর দিকে হালকা করে কিছুটা করে নিয়ে আসবে। এরপর কালারটা একটু চেঞ্জ করতে হবে। এরপর স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি তোমরা কোবাল্ট ব্লু মিশিয়ে আবার দেখো একটুখানি ডার্ক গ্রিনটা করে তোমরা পাতার যে ব্রাঞ্চগুলো একটু কালার চেঞ্জ করতে পারো। এরপর স্যাপ গ্রিনের সাথে বার্ন সায়না কালার মিশিয়ে নিচ দিকে, অর্থাৎ একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে পাতার যে শেপগুলো তোমরা করে নিয়ে আসবে। হালকা হালকা করে একটু বেরিয়ে আসবে পাতাগুলো। এই ছোট ছোট ডট দিয়ে কাজগুলো তোমরা ছোট ছোট করে করবে। কোনো জায়গায় অন্ধকার, কোনো জায়গায় লাইট, এভাবে কালারের ভ্যারিয়েশান চেষ্টা করবে। এরপর নিচ দিকে ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটু যে মাঝে মাঝে ডার্ক ছাড়া হচ্ছে এগুলো তোমরা জল থাকা অবস্থায় করে দেবে। এভাবে করে গাছের ফার্স্ট টোন কালার তোমরা দেবে। এই পাশের গাছটাও সেই গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে দূরে যে গাছটা ওপর দিকে একটু হালকা করে করার পর নিচ দিকে কোবাল্ট ব্লু, ভিরিডিয়ান গ্রিন, অল্প একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিচের পাতাগুলো করতে পারো। অর্থাৎ ওপরে লাইট আর নিচে হালকা এই দুটো কালারের মিশিয়ে তোমরা ছোট ছোট পাতাগুলো, গাছের ব্রাঞ্চগুলো করে নিতে পারো। তবে অল্প অল্প জল দিয়ে করবে, ভেজা থাকা অবস্থায় একটু কাজ করার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। এই ঘরের উপরে গাছও লেমন ইয়েলো গ্যাম্বুজ কালার দেওয়ার পর নিচ দিকে ওই কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন, বার্ন সায়না কালার মিশিয়ে তোমরা গাছের নিচের অংশগুলো ডিপ করতে পারো। এইভাবে করে প্রতিটা গাছের যে ফার্স্ট টোন আছে আমরা দিয়ে দেব। বেশি জল দিয়ে করবে না, অল্প জল দিয়ে কাজ করার চেষ্টা তোমরা করবে, আলো ছায়াটাকে ঠিক রেখে। এভাবে নারকেল গাছ তোমরা করে নিতে পারো। এবার নিচের যে ল্যান্ড আছে ইয়েলো অকারের সাথে অল্প একটু বার্ন সায়না কালার মিশিয়ে কিছুটা দেওয়ার পর এবার রঙটা চেঞ্জ করতে হবে।
এরপরে কোবাল্ট ব্লু অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে তার সাথে একটু ইয়েলো অকার কালার মিশিয়ে দেখো কালারটা একটু চেঞ্জ হলো, এবার চেঞ্জ করে নিচ দিকে নিয়ে আসবে। কিছুটা আনার পর আবার এই কালারের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে আবার দেখো কালারটা কিছুটা চেঞ্জ হচ্ছে, সেটা আবার বাদবাকি নিচের অংশতে দিয়ে দেবে। এইভাবে কালার চেঞ্জ করে করে একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে এই কালারের যে স্কিনগুলো আছে সমস্ত জায়গা সেগুলো কিন্তু তৈরি করতে হবে। এবার দেখো হালকা ভেজা আছে, এই ভেজা থাকা অবস্থায় কোনো কোনো জায়গায় একটু ডিপ শেডগুলো ছেড়ে দিতে হবে, যেমন কোবাল্ট ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে ছেড়ে দিতে পারো। ক্রিমসন কালারের সাথে হালকা একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটু কোনো জায়গায় ডার্ক ছাড়তে পারো, এইরকম করে করতে হবে। এই পাশে জমিটাও সেম কালারই বার্ন সাইনা অল্প একটু ইয়েলোকার রং দিয়ে হালকা করে উপর থেকে ল্যান্ড করতে পারো। এই পাশে ল্যান্ডও সেম কালার দিয়ে করার পর ওই কালারের সাথেই অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে কালারটা একটু গ্রিনিশ ভাব তৈরি করে কালারটা একটার সাথে একটা মিশিয়ে তোমরা করার চেষ্টা করবে। এরপর দূরের যে ঘরগুলো আছে বার্ন সাইনা অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে হালকা করে চালের কালারগুলো তোমরা দিতে পারো। নৌকার কালারটা বার্ন সাইনা অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে হালকা করে ফার্স্ট টোন দেওয়ার পর নিচে একটু ডার্ক টোন আবার দিতে হবে। সেই ডার্ক টোন তোমরা প্রুশিয়ান ব্লু অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার বা বার্ন সাইনা কালার মিশিয়ে নৌকার নিচটা অন্ধকার করতে পারো। ঘরের একদিক আলো ছায়া বোঝানোর জন্য কোবাল্ট ব্লু আর অল্প একটুখানি ভার্মিলিয়ান কালারের যে হালকা ঘোলা জল তোমরা এক পাশে দিতে পারো, অর্থাৎ এই পাশে দেয়ালে পুরো পেপার হোয়াইট ছেড়ে এই পাশে দেয়ালটা অন্ধকার করবে, গাছের গুঁড়িগুলো করে দেবে। নৌকার ওপরে ওইটা ইয়েলোকার হালকা করে দিয়ে দেবে। এরপর দূরের যে নদীটা হালকা করে জল দিয়ে ফার্স্টে ভিজিয়ে হালকা ইয়েলোর যে জল ঘোলা সেটা তোমরা দূর থেকে কিছুটা করে যখন সামনে আসবে সেই সামনের কালারটা কোবাল্ট ব্লু অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে হালকা করে সামনের দিকে যাবে ছেড়ে দিতে হবে। জল থাকা অবস্থায় যাতে এটা হয় সেদিকে খেয়াল রাখবে, তাহলে মিশে যাবে, আর শুকিয়ে গেলে রঙটা তোমাদের টানতে অসুবিধা হবে। এইভাবে করে হালকা করে সামনের দিকে যে এই যে ল্যান্ডের ছায়াগুলো জলে পড়েছে সেগুলো জল থাকা অবস্থায় তোমরা করার চেষ্টা করবে। এটা তোমরা 10 নম্বর 12 নম্বর ব্রাশ দিয়েও করতে পারো। এরপরে নিচে বার্ন সাইনা অল্প একটুখানি কোবাল্ট ব্লু এই ধরনের কালার মিশিয়ে এই যে অন্ধকার যে ছাড়া হচ্ছে সেগুলো তোমরা করে দিতে পারো। এই কালারগুলো বার্ন সাইনা, কোবাল্ট ব্লু, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন, ভার্মিলিয়ান এই ধরনের কালার মিশিয়ে এই জলের যে ছায়াগুলো সেগুলো তোমরা তৈরি করতে পারো। এইভাবে সম্পূর্ণ ছবিটার ফার্স্ট টোন তোমরা ধীরে ধীরে করে নিয়ে আসবে। এরপর সেকেন্ড টোনে এবার আস্তে আস্তে আসা যাক। বাড়িটার এক পাশের চালটা বার্ন সাইনার সাথে অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে বাড়ির চালের একদিকটা একটু অন্ধকার করে ওপরে যে চালের অর্থাৎ টালির যে সাজেশানগুলো হালকা হালকা করে সরু সরু করে টেনে দেবে। এরপর প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে দরজা জানলা কালার করে দেবে। এমন টালি নিচে যে অন্ধকার জায়গাটাও তোমরা এই টোনটা দিয়ে হালকা করে জল দিয়ে মিশিয়ে দিতে পারো, তবে আলোটা যাতে থাকে সেই দিকে তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে।
গাছের গুঁড়িগুলো এই একই কালার করে দেবে। গাছের নিচ দিকে তোমরা স্যাপ গ্রিনের সাথে অল্প একটু বার্ন সায়ানা আর কোবাল্ট ব্লু মিশিয়ে নিচের যে অন্ধকার অংশটা সাজেশানগুলোকে তোমরা গাছে করে দিতে পারো, ব্রাঞ্চগুলোকে। ওপর দিকে একটুখানি হালকা গ্যাম্বোজ কালার, অল্প একটু স্যাপ গ্রিন, এরকম হালকা করে ওপরের টোনগুলো গাছে করে দিতে পারো। এই যে এইখানে হালকা টোনগুলো ঠিক এইভাবে করে তোমরা রাখবে, ডিপ করার বেশি দরকার নেই। এরপর আমরা এই পাশের যে ল্যান্ডের কালারের দিকে চলে আসব। ল্যান্ডে সেকেন্ড টোনটা আমরা বার্ন সায়ানা, অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে হালকা ব্রাউনিশ টোন, এই যে পাড়গুলো ভেঙে গেছে সেই মাটির অংশগুলোকে বোঝানোর জন্য এইভাবে মাঝে মাঝে হালকা টোন দিয়ে করতে হবে। যেই জায়গায় ডিপ সেই জায়গায় একটু ডিপ টোন, অর্থাৎ প্রুশিয়ান ব্লু, বার্ন সায়ানা বা ক্রিমসনের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে এই মাটি যে ভেঙে গেছে এই কালারগুলো তোমরা তৈরি করতে পারো। এভাবে করে কোনো কোনো জায়গায় টোন দিয়ে ছোট ছোট অংশগুলো তোমরা ধীরে ধীরে বার করতে পারো। নৌকার নিচের টোনটাও প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটুখানি বার্ন সায়ানা কালার মিশিয়ে নিচটা একটু ডিপ করতে পারো, অর্থাৎ নৌকার নিচের অন্ধকারটা তোমরা এভাবে করে করে দেবে। দরজা জানলাও সেম নৌকার টোনটাই আবার দিয়ে দিতে পারো। নৌকার ভেতরে ছাউনিটাও ইয়েলো আকার সাথে অল্প একটু বার্ন সায়ানা কালার মিশিয়ে দিয়ে দিতে পারো। এই পাশে ল্যান্ড সেম কালারই, অর্থাৎ বার্ন সায়ানা ইয়েলো আকারের যে টোন আছে তৈরি করা তোমাদের প্লেটে সেইটাই এই পাশেও দিয়ে দেবে। তবে আলো ছায়াটাকে ঠিক রেখে, এই দেখো আলো রাখা আছে, আলোর পাশাপাশি অন্ধকার, এটাকে যাতে ঠিক থাকে। গাছের মধ্যে বার্ন সায়ানা, স্যাপ গ্রিন, কোবাল্ট ব্লুর যে টোনগুলো সেগুলো হালকা হালকা কয়টা পাতা বা ব্রাঞ্চগুলোকে একটু বার করে গাছে করতে পারো। করার পর গাছের যে ডালগুলো, গুঁড়িগুলো, সেগুলো তোমরা ভার্মিলিয়ান, অল্প একটুখানি কোবাল্ট ব্লু কিংবা প্রুশিয়ান ব্লু মিশিয়ে এই গাছের গুঁড়ির কালারগুলো তোমরা দিয়ে দিতে পারো। এইভাবে ছোট ছোট কাজগুলো তোমাদের শেষ করে দিতে হবে। আকাশে কয়টা পাখির সাজেশান দিয়ে দিতে পারো। এরপরে এই পাশে গাছটা আসা যাক। ভিরিডিয়ান গ্রিনের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন, আবার ভিরিডিয়ান গ্রিনের সাথে অল্প একটু বার্ন সায়ানা, এই টোনগুলো দিয়েই গাছের যে পাতাগুলো ছোট ছোট ব্রাঞ্চ করে করে তোমাদের পাতাগুলো করতে হবে। বেশি কাজ করার দরকার নেই, অল্প অল্প কয়টা কাজ করে দিলেই হবে। এরপর একটু গাছের যে গুঁড়িগুলো আছে হালকা সবুজের টোন দিয়ে তার উপরেই আবার ব্রাউনের টোন, অর্থাৎ বার্ন সায়ানা, ভার্মিলিয়ান কালার, এই ধরনের কালার মিশিয়ে গাছের যে গুঁড়িগুলো তোমরা করতে পারো। নিচ দিকে এই ল্যান্ডের উপর যে ছায়া পড়েছে গাছের সেগুলো বোঝানোর জন্য স্যাপ গ্রিন, ইয়েলো আকার, কোবাল্ট ব্লু, এই ধরনের কালার মিশিয়ে মাঝে মাঝে আলো রেখে মাঝে মাঝে অন্ধকার আবার করে দিতে হবে। অর্থাৎ আলো ছায়া, তোমাদের বারে বলছি, আলো ছায়াগুলোকে ঠিক রেখে কাজ করার কিন্তু চেষ্টা তোমাদের করতে হবে, সেই দিকে যাতে তোমাদের খেয়াল থাকে।
কোনো কোনো জায়গায় একটু ডিপ বাড়াবে, কোনো কোনো জায়গায় একটু হালকা রাখবে, এইভাবে করবে। দূরের যে নৌকার যে সেলটা আছে সেই সেলটা তোমরা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটুখানি ক্রিমসন কালার মিশিয়ে সেলটা দিতে পারো করে। আমার নৌকার নিচের কালারটা বার্ন সায়না আর কোবাল্ট ব্লুর যে কালার সেটা মিশিয়ে নৌকার নিচের অংশটা করতে পারো। যেহেতু দূরের নৌকা ছোট অংশ করে দিলেই হবে। মহিলার শাড়িটাও সেম কালারই করে দিতে পারো, ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে কালারটা করতে পারো। চুলের কালারটা প্রুশিয়ান ব্লু অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে চুলের কালার করতে পারো। এমন কোবাল্ট ব্লু দিয়ে ব্লাউজের কালার, বার্ন সায়না কালার দিয়ে এই কলসির কালারটা করে দিতে পারো। ইয়েলো আকার আর বার্ন সায়না মিশিয়ে হাত পায়ের কালারগুলো করতে পারো। স্টিকটা তোমরা ক্রিমসন কালারের সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে স্টিকটা করতে পারো। এভাবে আস্তে আস্তে ছোট করে করে সমস্ত কাজটা কিন্তু তোমাদের শেষের দিকে নিয়ে আসতে হবে। একটু ক্রিমসন কালার দিয়ে জলে যে মহিলার ছায়াটা পড়েছে সেই মহিলার ছায়াটা জলে কাপড়ে দিয়ে দিতে পারো। লোকটার মাঝির যে হাতের দাঁড়টা আছে করে দিতে পারো। এভাবে ছোট ছোট কাজগুলো একটুখানি তোমরা সরু তুলি দিয়ে 2 নম্বর ব্রাশ দিয়ে করে দিতে পারো। এরপর সবার শেষ জলের যে ছায়াটা খুব আমাদের ইম্পর্টেন্ট, সেই জলের ছায়াটা কিন্তু তোমাদের একটু বুঝে করতে হবে। এই দেখো নিচ দিকে কোবাল্ট ব্লু বার্ন সায়নার এই যে হালকা জলের যে টোনটা নিচ দিকে কিন্তু আমাদের যেই গাছের ঝোপের ছায়াটা জলে পড়েছে, নৌকার ছায়াটা জলের ওপর পড়েছে, এইভাবে করে আস্তে আস্তে ছোট ছোট স্ট্রোক দিয়ে যে ওয়েভগুলো জলের সেগুলো কিন্তু বার করে নিয়ে আসতে হবে। এভাবে আস্তে আস্তে করে হঠাৎ করে খুব মোটা টোন তোমরা দিয়ে দেবে না, এভাবে নিচের দিকে হালকা করে করে এই যে জলের ওয়েভগুলো যাচ্ছে, জলগুলো যে নড়ছে সেইগুলো আস্তে আস্তে টোনের মাধ্যমে কিন্তু করে নিয়ে আসতে হবে। এই টোনগুলো কিন্তু ইয়েলো আকার, কোবাল্ট ব্লু, হালকা জলের যে টোন এগুলো তৈরি করতে হবে, কিংবা কোবাল্ট ব্লু বার্ন সায়না, কোবাল্ট ব্লু, ভার্মিলিয়ান এই ধরনের কালার মিশিয়ে কিন্তু করতে হবে। কোনো কোনো জায়গায় তোমরা প্রুশিয়ান ব্লুর সাথেও ভার্মিলিয়ান কালার মিশিয়ে একটু কোনো কোনো জায়গায় ডিপ করতে পারো। এই টোনগুলো দিয়ে কিন্তু জলের টোনগুলো কিন্তু তৈরি করতে হবে। এভাবে করেই পুরো হালকা হালকা দূরে যত ওয়েভগুলো যাবে একটু হালকা জলের যে ঘোলা জলটা দিয়ে দেবে, ডিপ করার কিন্তু দরকার নেই। আমি দেখো দূরে কিন্তু কোনো রং দিয়ে ডিপ শেড কিন্তু দিইনি, অর্থাৎ দূরে আলো পড়ে সেই ছায়া কিন্তু আর দেখা যাচ্ছে না, তার জন্য কিন্তু আর দূরে কিন্তু রং দেওয়া হয়নি। তাই সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে দূরে যাতে ডিপ না রং হয়। এই নৌকার যে স্টিকটা যেটার মধ্যে বাঁধা আছে সেই স্টিকটার ছায়াটা জলে তোমরা করে দিতে পারো। ওই নৌকার স্টিকটাও করে দেবে। এবার ছোট ছোট কটা টাচ করে করে কোনো জায়গায় একটু ডিপ টোনের টাচ করে করে তোমরা কাজগুলোকে বার করবে। এইভাবে করে পুরো ছবিটা আমাদের কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো আর কাজটা তোমরা ঠিক সেভাবে করেই করে উঠতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই সাবজেক্ট ড্রয়িংটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান প্রথমেই পেতে পারো।